ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা আইনামা তাকুনু যেখানেই থাকো না কেন ইদ্রিকুমুল মাউত মরণ তোমার সঙ্গে সাক্ষাৎ করবে যেখানেই থাকো না কেন যেখানেই থাকো না কেন মরণ তোমার সঙ্গে সাক্ষাৎ করবে ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা যদিও তুমি দুর্গের মধ্যে পালান করো কাছের ঘরের মধ্যে পালান করো লোহার ঘরের মধ্যে পালান করো যেখানে পিপিলিকা পর্যন্ত ঢুকতে পারে না ওই জায়গায়ও মালাকুল মাউত চলে যাবে বাঁচতে পারবো বলেন কেউ বাঁচতে পারবে না মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে গিরি যদিও পালাও সুদূর আকাশ পানে সেথায় লাগিয়ে সিঁড়ি নদী পথে নৌকা চালাও ওরে মাঝি ভাই বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই ডুবে গেলে বেলার আর উঠে না ভেঙে গেলে মেলার আর জমে না মৌত কাসিন কুল্লু নাফসিন শারবুন মৌত কাসিন কুল্লু নাফসিন শারবুন কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলুন मौत को तुम दूर न समझो मौत है हर दम करीब फिर नहीं मोहलत न होगा सर हिलाने के लिए फिर नहीं मोहलत न होगा सर हिलाने के लिए कई मरण तुम्हारे এত কাছে মরণ তোমার এত কাছে যে এমন একটা সময় আসবে যে ঘাড় ঘুরানোর সময়টা পাইবা না ঠিক কিনা বলেন ঘাড় ঘুরানোর সময়টা পাইবা না ঘাড় ঘুরানোর সময়টা পাইবা না এই জন্য দুনিয়ার মানুষ দুনিয়াতে আর কিছু বিশ্বাস করুক আর না করুক সবাই এক বাক্যে মরণটারে বিশ্বাস করে ঠিক কিনা বলে এক বাক্যে মরণ বিশ্বাস করে সম্মানিত সুধী মরণ সম্পর্কে আপনাদের একটা হাদিস শোনাই মিশকাতুল মাসাবির হাদিস আনোয়ারুল মিশকাতুল হাসাবির বর্ণনা মিশকাতুল মাসাবির বর্ণনা 1542 নম্বর হাদিস কত নাম্বার বলেন আনোয়ারুল মিশকাতের 1542 নম্বর হাদিস অর্থাৎ 1542 নম্বর হাদিস আল্লাহর নবীর হাদিস আন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال خرجنا مع النبي صلى الله عليه وسلم في جنازة رجل من الأنصار সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবীর সঙ্গে কোন এক সাহাবী আনসারী সাহাবীর জানাজা পড়ার জন্য বের হইলাম কি পড়ার জন্য বলেন জানাজা নামাজ পড়ার জন্য বের হইলাম ফান্তাহাইনা ইলাল কবরি ওই সাহাবী বলেন নবীজির সঙ্গে আমরা কবর পর্যন্ত পৌঁছে গেলাম কোন পর্যন্ত বলেন কবর পর্যন্ত পৌঁছে গেলাম ওয়ালাম ইলহাদু এখনো কবরের মধ্যে লাশ নামাই নাই অথবা কবরের খনন কাজ শেষ হয় নাই ফাজালাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী গোরস্থানে বসে পড়লেন কোথায় বসে বললেন বলেন গোরস্থানে যদি আমরা কাউকে মাটি দেওয়ার জন্য যাই জানাজা পড়তে যাই কবর খোঁড়া একটু দেরি তাইলে কবরস্থানে একটু বসি আমরা নাকি বলেন নবীজিও গর খোরা দেরি এই জন্য গোরস্থানের মধ্যে বসলেন সাহাবী বলেন জালাসনা হাওলাহু আমরাও নবীর পাশে বসে গেলাম সুবহানাল্লাহ বলেন আমরাও নবীর পাশে জালাসনা হাওলাহু হাওলা মানে পাশে আমরা নবীজির পাশে বসে গেলাম আমাদের বসাটা নবীজির সামনে আমাদের বসাটা কেমন ছিল কান্না আলা রুউসিনা আত-তায়ির কান্না কেমন যেন আলা উপরে আলা রুউসিনা আমাদের মাথার উপরে আত-তায়ির পাখি সুবহানাল্লাহ বলেন অর্থাৎ সাহাবী বলতেছেন যে নবীজির পাশে আমাদের বসাটা এমন ছিল যেন আমাদের মাথায় পাখি বসে আছে সুবহানাল্লাহ বলেন
এখান থেকে একটু অনুমান করেন যে নবীজির সামনে সাহাবায়ে কেরাম কেমন শান্ত হয়ে বসে পড়তেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য হাদিসের ক্লাস, কোরআনের ক্লাসের মধ্যে এমন ভাবে বসতে হবে, এমন নীরব শান্ত হয়ে বসতে হবে যেন দূর থেকে মানুষ দেখলে মনে করে এদের মাথায় মনে হয় পাখি বসে আছে। আল্লাহু আকবার বলেন। কান্না আলা রুসিনা আত-তাইর, নবীজির সাহাবী বলেন এমন ভাবে বসলাম যেন আমাদের মাথার উপর পাখি বসে আছে। আল্লাহ নবী কোনো কথা কয় না। ফি ইয়াদিহি উদুন, আল্লাহর নবীর হাতের মধ্যে একটা লাঠি। কি বলেন? ফি ইয়াদিহি উদুন, আল্লাহর নবীর হাতের মধ্যে একটা লাঠি। লাঠিতে কি করে? বলে আন কুতুবিহি ফিল আরদি, ওই নবীজির হাতের মধ্যে লাঠি দ্বারা জমিনের মধ্যে নবীজি আঁকা আঁকি করে। সুবহানাল্লাহ বলেন। দেখবেন কোন মানুষ যদি টেনশনগ্রস্ত হয়, কোনো বিষয় নিয়ে চিন্তা করে, ওই লোকটার হাতে যা থাকে তাই দিয়া মাটির মধ্যে ফাঁকায়। ঠিক কিনা? কথা কয় না। আর বর্তমান জামানার কোন যুবক যদি কোনো মেয়ের প্রেমে পড়লো, তাইলে তো ও দাগাইতে দাগাইতে গর্ত করে ফেলা দেয়। কথা বলেন ঠিক কিনা? কথা বলে আর কাপড় টাইনা ছেড়ে আসে না নাই? কথা বলে আর টিস্যু কামড়া খামড়া খায়, আসে না নাই? তাল নাই, কথা বলতেছে আর হাত দেখি করে আল্লাহই ভালো জানে। ঠিক কিনা জোরে বলেন। তো নবী আমার দুনিয়ার কোনো বিষয় নিয়ে চিন্তা করেন না। গোরস্থানের মধ্যে বসা, কবরস্থানের মধ্যে বসা, নবীজি কবর নিয়ে চিন্তা করতেছেন। হঠাৎ নবীজি মাথা উপরের দিকে উঠাইলেন, নিচের দিকে মাথাটা ছিল, নবীজি মাথাটা নিচ থেকে উপর দিকে উঠাইলেন। সুম্মা ক্বালা ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইন আও সালাসান। নবীজি আমার বলেন ইস্তাঈযু, পানা চাও, ক্ষমা চাও। ইস্তাঈযু বিল্লাহ, আল্লাহর কাছে, আল্লাহর কাছে ক্ষমা চাও। ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি, এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। নবী আমার গোরস্থানের মধ্যে বসা, কি বলতেছে একটু লক্ষ্য করে শোনেন, দিলের কানটা লাগায়া দেন। এ মুসলমান, জীবনে ওয়াজ অনেক শুনছেন, আজকে ওয়াজটা একটু শুনি না, দিলের মধ্যে গাইতে নিয়ে যাবেন। নবীজির হাদিস, নবীজি বলেন ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি, তোমরা এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। কেন নবীজি কেন বললেন ব্যাখ্যা করতে যাব না রে বাবা, একটা দুই একটা কথা বলি। পয়গম্বর বলেন কবর হলো প্রথম ঘাঁটি, কবর হলো প্রথম ঘাঁটি। যদি কেউ কবর থেকে মুক্তি পাওয়া গেল, অন্য ঘাঁটিগুলা ফুলসিরাত, মিজান, এগুলা সব সহজে আল্লাহ তারে পার করে দিবে। আল্লাহু আকবার। নবী আমার বলে ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে তোমরা পানা চাও। মাররাতাইন আও সালাসান, নবীজি কথাটা দুইবার অথবা তিনবার বললেন। দুইবার অথবা তিনবার বললেন, গুরুত্ব বোঝানোর জন্য। নবীজি যেই জিনিসের গুরুত্ব বেশি বেশি থাকতো, নবী আমার সেই কথাটা বারংবার বলতেন। এরপর নবীজি বলেন ইন্নাল আবদাল মুমিনা, যখন কোনো মুমিন বান্দা, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতা'in মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ, কয় যখন কোনো মুমিন বান্দা, কি বান্দা বলেন? জোরে বলেন, কি বান্দা? যখন কোনো মুমিন বান্দা দুনিয়া ছেড়ে চলে যাওয়ার সময় হয়, কি হয় বলেন? দুনিয়া ছেড়ে চলে যাওয়ার সময় হয়, আখিরাতের নিকটবর্তী হয়ে যায়। ইকবালিন মিনাল আখিরাহ, আখিরাতের নিকটবর্তী হয়ে যায়। নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই, নবী আমার বলেন যখন কোনো মুমিন বান্দা মরণের সময় হয়ে যায়, সাকরাতুল মাউত শুরু হয়ে যায়, মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায়, ওই সময় মুমিন বান্দার আত্মাকে স্বাগত জানানোর জন্য, মুমিন বান্দার আত্মাকে স্বাগত জানানোর জন্য আসমান থেকে হাজার হাজার ফেরেশতা দুনিয়ার জমিনে মুমিন বান্দার বাড়িতে চলে আসে। সুবহানাল্লাহ বলেন।
আপনি যদি মুমিন হন, আমি যদি মুমিন হয়, আমার মা যদি মুমিন হয়, আমার বোন যদি মুমিন হয়, আমার ভাই যদি মুমিন হয়, আমার ভাইয়ের মৃত্যুর সময়, আমার মার মরণের সময়, আমার ভাইয়ের মরণের সময়, আমার বাবার মরণের সময়, আমার বোনের মরণের সময় আসমান থেকে লক্ষ লক্ষ ফেরেশতা আমার বাবার ঘরের মধ্যে, আমার মার ঘরের মধ্যে, আমার ঘরের মধ্যে, আপনার ঘরের মধ্যে লাইন ধরে ধরে বসে যায়। সুবহানাল্লাহ বলেন। হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসারি। এই ফেরেশতারা আইসা মুমূর্ষু ব্যক্তি, মৃত্যু সজ্জায় ব্যক্তি, তার চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত বসে যায়। আল্লাহু আকবার বলেন। মুমিনদের কপাল দেখেন, এমন ভাগ্যবান যদি হইতে পারেন, এমন ভাগ্যবান যদি হইতে পারি, এরে মুসলমান, আমার চাইতে আপনার চাইতে দামি আর কেউ হবে না। আর যদি কপাল পড়া হয়ে যায়, আমার চাইতে দুঃখজনক ব্যক্তি, আমার চাইতে কপাল পড়া ব্যক্তি আর অন্য কেউ হবে না। ঠিক কিনা বলেন? কয় ফেরেশতারা কেমন? কয় ফেরেশতাদের চেহারাগুলা সূর্যের আলোর মতো ঝলমল করতে থাকবে। সুবহানাল্লাহ। কয় কি নিয়ে আসবে, কি নিয়ে আসবে? কয় মাহুম কাফারুম মিন আকফানিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। মাহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ। কয় এই ফেরেশতারা খালি হাতে আসবে না, এই রহমতের ফেরেশতারা খালি হাতে আসবে না। কি নিয়ে আসবে জানেননি? আমার আল্লাহর নবী বলে এই ফেরেশতারা জান্নাত থেকে কাফনের কাপড়, জান্নাতের কাফনের কাপড়, জান্নাতের কাফনের কাপড়, মাহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ, তাদের সঙ্গে জান্নাতের কাফনের কাপড় সমূহ থেকে একটা করে কাফনের কাপড় থাকবে। সুবহানাল্লাহ বলেন। আর কি থাকবে, আর কি থাকবে? আমার নবী বলেন ওয়াহানুতুল জান্নাহ। নবী আমার বলেন এই ফেরেশতারা শুধু কাফনের কাপড় নিয়ে আসবে না, আর কি আনবে? কয় ফেরেশতারা জান্নাতের সুগন্ধি, জান্নাতের সুগন্ধি তারা নিয়ে আসবে। জান্নাতের সুগন্ধি আইনা কাফনের কাফন নিয়ে লাইন ধরে দাঁড়ায় থাকবে। এই মুমিন তোমার মরণের সময়, এ যুবক তোমার মরণের সময়, এ যুবতী তোমার মরণের সময়, এ মা তোমার মরণের সময়, আমার মরণের সময় ওই ফেরেশতাদের দল আসমান থেকে জান্নাতের কাফনের কাফন নিয়ে আসবে, জান্নাত থেকে সুগন্ধি নিয়ে আসবে, এনে লাইন ধরে দাঁড়ায় যাবে, লাইন ধরে দাঁড়ায় যাবে। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত। কয়ার পরে মালাকুল মাউত নেমে আসবে, মৃত্যুর ফেরেশতা নেমে আসবে, মৃত্যুর ফেরেশতা দুনিয়াতে চলে আসবে। হাত্তা জালাসা ইনদা রাসিহি। কয় মালাকুল মাউত দুনিয়াতে নেমে আসবে, ওই মুমূর্ষু ব্যক্তির পাশে আসবে। আইসা মুমিন বান্দা, মুমূর্ষু বান্দার মাথার পাশে ডান পাশে বসবে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। মুমিন বান্দার ডান পাশে মাথার কাছে বসবে। এ মুসলমান দেখেন কত সুন্দর হাদিস, আল্লাহর নবী কত সুন্দর করে বলে ডান পাশে মাথার কাছে বসবে। বসার পরে কি করবে? কয় এই ফেরেশতা মুমিন আল্লাহর মাথার মধ্যে হাত রেখে বলবে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাতু, হে পবিত্র আত্মা। নফসুন মানে আত্মা, তাইয়্যিব মানে পবিত্র। ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাতু, হে পবিত্র আত্মা। মুমিনদের আত্মাকে পবিত্র আত্মা বলা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার আত্মা পবিত্র, আপনার আত্মা পবিত্র, মুমিন যারা তাদের আত্মা পবিত্র। ঠিক কিনা বলেন? ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, হে পবিত্র আত্মা। উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহ। উখরুজি বের হয়ে আসো, উখরুজি বের হয়ে আসো ইলা মাগফিরাতিম মিনাল্লাহ, আল্লাহর ক্ষমার দিকে। আল্লাহু আকবার বলেন।
ওয়া রিদওয়ানিল্লাহ, কয় আল্লাহর সন্তুষ্টি, কয় এ মুমিন বান্দার আত্মা উখরুজি উখরুজি বের হয়ে আসো, ডাক দেয় বের হয়ে আসো, ইলাল্লাহ মাগফিরাতিন ওয়া রিদওয়ানিল্লাহ, আল্লাহর ক্ষমা এবং সন্তুষ্টির দিকে তুমি বের হয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। কত সুন্দর কপাল তাদের, যাদেরকে এই ফেরেশতারা এভাবে ডাকবে। আমার আল্লাহ এটাই বলেন, ওয়ান্নাশিতাতি নাশতা, শ্রুতি বলছিলাম ওয়ান্নাশিতাতি নাশতা, শপথ ওই ফেরেশতাদের, আল্লাহ বলে শপথ ওই ফেরেশতাদের যারা মুমিনের আত্মার বাঁধন খুলে দেয় হালকা ভাবে, মৃদু ভাবে। সুবহানাল্লাহ বলেন। নবী আমার বলেন, ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরাতু মিনাস সিকায়ে, কয় মুমিন বান্দার আত্মাকে যখন ফেরেশতা ডাক দিবে, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মুমিন বান্দার আত্মা তাকায় এদিকে, লক্ষ্য করে এদিকে, মুমিন বান্দার আত্মা এমন সহজে বের হয়ে আসবে, এই যে একটা পাত্রের পানি, এই যেমন কলসের পানি এরকম নিচে ঢাললে সহজে বের হয়ে যায়। কষ্ট হয়েছে বলেন? কষ্ট হয়েছে? হয় নাই। মুমিন বান্দার আত্মাকে মালাকুল মাউত যখন ডাক দিবে, উখরুজি বের হয়ে আসো, ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরাতু মিনাস সিকাই, কয় মুমিন বান্দার আত্মা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মুমিনের আত্মাটা এমন ভাবে বের হবে, কয় যেমনি ভাবে এই পাত্রের পানিটা ঢাললে সহজে বের হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ওয়ান্নাশিতাতি নাশতা, ওয়ান্নাশিতাতি নাশতা, আমার আল্লাহ বলে শপথ ওই ফেরেশতাদের যারা আত্মার বাঁধন খুলে দেয় হালকা ভাবে, মৃদু ভাবে। সুবহানাল্লাহ কোন। আর প্রথম আয়াতের তরজমা হলো ওয়ান্নাজিআতি গরকা, শপথ ওই ফেরেশতাদের যারা বড় কষ্ট দিয়ে নির্মম ভাবে ডুব দিয়া আত্মা বের করে। নাউজুবিল্লাহ কোন। আমার আল্লাহ নিজে কয় শপথ ওই ফেরেশতাদের যারা ডুব দিয়া কষ্ট দিয়ে আত্মা বের করে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদের সবাই মুমিনের কাতার অন্তর্ভুক্ত করুক, বলি আমিন। এবার আমার মুসলমান শেষ করবো সংক্ষিপ্তে, এখনো আলোচনার অন্য পয়েন্টে যাই না, এই প্রথম পয়েন্টে আসি। এবার নবী আমার বলে ওই ফেরেশতা আত্মা বের করার সঙ্গে সঙ্গে ওই যে আগে থেকে আসা ফেরেশতারা, মনে আসেনি আপনাদের, কাফন নিয়ে দাঁড়া রয়েছে, আসে না নাই? জান্নাতের সুগন্ধি নিয়ে দাঁড়া রয়েছে। কাজটা কি? কয় যখনই মুমিন বান্দার আত্মা মালাকুল মাউত বের করবে, সঙ্গে সঙ্গে ওই যে ফেরেশতা কাফনের কাপড় আনছে, দুনিয়ার কোনো কাফনের কাপড় না, জান্নাতের কাফনের কাপড়াই না, ওই কাফনের কাপড়টা খুলে মেলায়া ধরবে আর বলবে মালাকুল মাউত, ওই মুমিনের আত্মা তোমার হাতে রাখার দরকার নাই। আল্লাহু আকবার বলেন। মুমিনের আত্মা তোমার হাতে রাখার দরকার নাই, আমাদের হাতের মধ্যে দিয়ে দাও। সঙ্গে সঙ্গে ওই আগের ফেরেশতারা কাফনের কাপড়টা মেলায়া ধরবে আর মালাকুল মাউত, আমাদের মৃত্যুর ফেরেশতা আত্মাটা যে বের করছে, ওই আত্মাটা এই কাফনের কাপড়ের মধ্যে রাখবে। সুবহানাল্লাহ বলেন। আর একদল ফেরেশতা জান্নাতের সুগন্ধি নিয়ে আসছে, ওই ফেরেশতারা সুগন্ধিটা সুন্দর করে আবার ওই কাফনের মধ্যে মুমিনের আত্মার সঙ্গে এরকম মাখায়া দিবে, ভরাইয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। মুমিন বান্দার আত্মা এত সুন্দর সুঘ্রাণ বের হবে, এত সুন্দর সুঘ্রাণ বের হবে, দুনিয়ার যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদের নাক সুরভিত করবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে ফেরেশতারা ধারাবাহিকভাবে আমি মনে করি যে এই আয়াতগুলার হাদিস একে অপরের সুন্দর মিল আছে। কয় দ্রুত সন্তরণকারী ফেরেশতারা এই আত্মাটা নিয়ে আসমানের দিকে একটা দৌড় মারবে। সুবহানাল্লাহ কোন। হাত্তা ইউনতাহা ইলা সামাই সাবিয়াতি, কয় মুমিন বান্দার আত্মা নিয়া
সাত আসমান পর্যন্ত পৌঁছে যাবে, সাত আসমানে চলে যাবে। সাত আসমানে যাওয়ার পর সংক্ষিপ্ত বলতেছি, মাঝখানে আরো হাদিস আছে, বাদ দিয়ে গেলাম। হাত্তা ইনতাইলা সামাই সাবিআ, সাত আসমানে পৌঁছে যাবে। মুমিন বান্দার আত্মা কোথায় যাবে বলেন? ওয়াজ বোঝেন নাই মনে হয়। মুমিন বান্দার আত্মা কোথায় যাবে বলেন? সাত আসমানে, মনে রাখবেন, ধরবো কিন্তু আমি একটু পরে। মুমিন বান্দার আত্মা কোথায় যাবে বলেন? সাত আসমানে যাবে। সাত আসমানে যাওয়ার পর আমার আল্লাহ ডাক দেয়া বলে, উকতুবু কিতাবা আবদি ফি ইল্লিন। আমার আল্লাহ মায়া নিয়ে ডাক দেয়া বলবে, আমার আল্লাহ মোহাব্বত নিয়ে ডাক দেয়া বলবে, উকতুবু কিতাবা আবদি, আমার বান্দার কিতাব আমল নামা, উকতুবু কিতাব আবদি ফি ইল্লিন, কয় আমার বান্দার আমল নামা, দুনিয়াতে যেই নেক কাজ করছে, ভালো কাজ করছে, ওই ভালো কাজের খাতাটা, ডায়েরিটা, লিস্টিটা আল্লাহর আরশের ডান পাশে কোথায় বলেন? আল্লাহর আরশের ডান পাশে জায়গাটার নাম হলো ইল্লিয়িন। ওই ইল্লিয়িনের মধ্যে লিখে রাখবে, সংরক্ষণ করবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ বলবে, বান্দার আত্মা দুনিয়াতে পাঠায়া দাও। ফাইন্নী খালাকতুহা ওয়া উঈদুহা ওয়া উখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা উখরিজুকুম তারাতান উখরা। ফেরেশতারা বলবে, আল্লাহ এই মুমিনের আত্মা আসমানে রেখে দেই, আসমানটা সুন্দর গ্রান হয়ে গেছে। আমার আল্লাহ বলবে, না না না, আমি আল্লাহ ওয়াদা দিছি বান্দাকে মাটি থেকে সৃষ্টি করব, ঠিক কিনা? মিনহা খালাকনাকুম, ভাই আমি বান্দাকে মাটি থেকে সৃষ্টি করেছি, এই মাটির মধ্যে আবার রাখবো, এই মাটি থেকে আবার কিয়ামতের ময়দানে তুলব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলবে, ওয়াইদু, এই বান্দার আত্মা তোমরা দুনিয়াতে ফিরে দাও। তখন ফেরেশতারা আবার আত্মা নিয়া দুনিয়াতে বান্দাকে যেই জায়গায় কবর দেওয়া হয়েছে, ওই কবরের মধ্যে বান্দার দেহের মধ্যে আত্মাটা ফিরাইয়া দিবে। আত্মা ফিরাই দিবে। এখন আত্মা কিন্তু ফিরাইছে না, দেখতে পাচ্ছ? আত্মাটা ফিরাই দেওয়ার পরে তুম্মায়াতিহি মালাকান, এরপর দুইজন ফেরেশতা আসবে, ওই আজলিসানে বিহি, আর আয়েশা ওই কবরের মধ্যে বান্দারে উঠায়া বসাবে। আল্লাহু আকবার বলেন। বান্দা তো শুয়ে রইছে নাকি বলেন? বান্দারে উঠাইবে, বড় যত্ন নিয়ে বান্দারে উঠাইবে। উঠানোর পর ওই আসআলানে বিহি, ওই ফেরেশতা দুইজন ওই মুমিন বান্দারে প্রশ্ন করবে। কি করবে বলেন? আরো জোরে বলেন, কি করবে? প্রশ্ন করবে। কি প্রশ্ন জানেন? বলবে, মার রব্বুকা, তোমার রব কে? আল্লাহর ফেরেশতারা প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রব কে? আপনি আমি সবাই উচ্চ স্বরে জবাব দেই, আমাদের রব কে। আরো জোরে বলেন, আমাদের রব কে। সেই আওয়াজটা দিছেন তার চাইতে দ্বিগুণ আরো আওয়াজ বাড়ায়া বলেন, আমাদের রবটা কে? মুমিন বান্দা দুনিয়াতে যদি আল্লাহর সঙ্গে মুহাব্বত করে থাকে, আল্লাহকে আল্লাহ বলে মানে, রবের হুকুম পালন করে, রবকে রব বলে চেনে জানে মানে, ওই বান্দা জবাব দিবে, রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। মুমিন বান্দা, যুবক, বৃদ্ধ সবাই যারা মুমিন তারা জবাব দিবে, রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। এরপরে ওয়াসআলানে বিহি, আরো প্রশ্ন করবে, আরো প্রশ্ন করবে, ওয়ামান দীনুকা, তোমার দিন কি ছিল? তোমার দিন কি ছিল? কয় মুমিন বান্দা যদি দুনিয়াতে আল্লাহর দিনটারে পরিপূর্ণ পালন করে, আমল করে, ওই বান্দা জবাব দিবে, দীনি আল ইসলাম।
বান্দা বলবে আমার দিন হলো ইসলাম, আমার ধর্ম ছিল ইসলাম। এরপরে ওয়াস আলা নবী আরো প্রশ্ন করবে, ওয়ামান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওয়ামান হাদার রাজুল, এই লোকটাকে, এই লোকটাকে। এর মানে বোঝা যায় নবীজিকে দেখায়া বলবে, নবীজির ছবি দেখায়া বলবে, ওয়ামান হাদার রাজুল, এই লোকটাকে। আল্লাহু আকবার বলেন। ওয়ামান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে যাকে দুনিয়াতে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। মুমিন বান্দা নবীর যে সুন্নত মানছে, নবীকে মহাব্বত করছে, ভালোবাসে, নবীর সুন্নত দাড়ি নবী পছন্দ করে, নবী বলছেন নবীর মহাব্বত দাড়ি রাখছে, নবীর সুন্নত মেসওয়াক করছে, নবীর সুন্নত নামাজ পড়ছে, আমল করছে, ওই বান্দা জবাব দিবে হাদা নবিয়ুনা, হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিন বান্দা জবাব দিবে এটা আমাদের নবী, এটা আমাদের নবী। হাদিসের মধ্যে আসছে, তখন তাকে প্রশ্ন করবে ওয়ামা আমালুকা, এই আমল তুমি কোথায় পাইলা, অথবা আইনা ওয়াজাদতুকা, এগুলা কোথায় পাইলা, আইনা ওয়াজাদতু হাদা, এগুলা কোথায় পাইলা, এগুলা কোথায় পাইছো তুমি? তখন মুমিন বান্দা জবাব দিবে করাতু কিতাবাল্লাহ। মুমিন বান্দা বলবে দুনিয়াতে কোরআন পড়ছি। আল্লাহু আকবার কোন। করাতু কিতাবাল্লাহ, করাতু কিতাবাল্লাহ, দুনিয়াতে কোরআন কোরআন পড়ছি। আর ওয়াসাদদাকতু বিহি, সত্যায়ন করছি। আমানতু বিহি, এর উপর ঈমান আনছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ, মুমিন বান্দা যখন জবাবটা দিয়া দিবে, আমার আল্লাহ ডাক দেয়া বলো ওয়ায়ুনাদি মুনাদি মিনাস সামায়ে, তখন আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিবে, ডাকনেওয়ালা ডাক দেয়া বলবে, এই ডাকনেওয়ালা আমার রব, আপনার রব। সুবহানাল্লাহ গান। মুমিন বান্দার কবরের মধ্যে আসমান থেকে আমার মালিক নিজে মায়ার ডাক দেয়া বলবে, আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলছে। আল্লাহু আকবার কোন। আমার আপনার কথাটা সত্যায়ন করবে কে? আমার আপনার কথা যদি আল্লাহ সত্যায়ন করে, আমার আপনার কোনো চিন্তা আছে বলেন? কোনো চিন্তা দেখার কথা না। আমার আল্লাহ ডাক দেয়া বলবে, আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলছে। আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলছে। এটা বলে আল্লাহ আমার ক্ষান্ত হবে না, বলবে আফরিসুহু মিনাল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আফরিসুহু মিনাল জান্নাহ, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে দুনিয়া, এ মানুষেরা খেয়াল করে শুনো, আমার আল্লাহ মায়া নিয়ে ডাক দেয়া বলবে আফরিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলবে আমার বান্দা মাত্র তিনখানা কাফনের কাপড় নিয়ে ঘুমায়, শীতের মধ্যে ঠান্ডার মধ্যে। আমার বান্দা মাত্র তিনটে কাপড় দিয়ে ঘুমাইলে চলে না। আমার বান্দার জন্য জান্নাতের দামি বিছানা এনে তার কবরে বিছায়া দাও। সুবহানাল্লাহ বলেন। ও আলবিসুহু মিনাল জান্নাহ, কয় আমার বান্দার গায়ের মধ্যে পাতলা পাতলা তিনটা কাফনের কাপড়, পুরান কম দামি কাপড়, এই কাপড়টা থাকলে হয় না। আমার আল্লাহ বলেন ও আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দা মুমিন বান্দার গায়ের মধ্যে জান্নাতের পোশাক পরায়া দাও। সুবহানাল্লাহ কোন। সঙ্গে সঙ্গে ফেরেশতারা জান্নাতের পোশাক আইনা মুমিন বান্দার গায়ের মধ্যে পরায়া দিবে। এরপরে আমার আল্লাহ আরো বলবে ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার জন্য কবর থেকে জান্নাত পর্যন্ত রাস্তা বানায়া দাও। সুবহানাল্লাহ। কি বলবে? আমার বান্দার কবর থেকে জান্নাত পর্যন্ত রাস্তা বানায় দাও। সঙ্গে সঙ্গে বান্দার কবর থেকে জান্নাত পর্যন্ত রাস্তা বানায় দিবে। মুমিন বান্দা কবরের মধ্যে বসে বসে জান্নাতের নাজ নিয়ামত দেখতে থাকবে।